নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? তাহলে আজ নিয়ে চলে এসেছি সুকুমার রায়ের লেখা হযবরল এই যে উপন্যাস বলো, এই উপন্যাসের 14তম এবং শেষ পর্ব নিয়ে। তো আগের দিনকে কাক তো তার বেশ সাক্ষী দিচ্ছিল, আবার সাক্ষীরা পয়সা পাচ্ছে শুনে বেশ অনেকেই লম্বা লাইন দেওয়া শুরু করে দিয়েছিল। তো তারপর কি হলো? কাক বলল, খুব যা হোক এতক্ষণ বসে বসে হিসাব করলো কে? যা কিছু জানতে চাও আমার কাছে পাবে। এই তো প্রথমে মান কাকে বলে? মান মানে কচুরি। কচুরি চার প্রকার। ঝিঙে কচুরি, খাস্তা কচুরি, নিমকি কচুরি, আর জিভে গজা। খেলে কি হয়? খেলে শিয়ালদের গলা কুট কুট করে, কিন্তু কাকেদের করে না। তারপর একজন সাক্ষী ছিল। নগদ মূল্য 4 আনা। সে আসামে থাকত। তার কানের চামড়া নীল হয়ে গেল। তাকে বলে কালা জ্বর। তারপর একজন লোক ছিল, সে সকলের নামকরণ করত। শেয়ালকে বলতো তেলচোরা, কুমিরকে বলতো অষ্টাবক্র, পেঁচাকে বলতো বিভীষণ। বলতেই বিচার সভায় একটা ভয়ানক গোলমাল বেঁধে গেল। কুমির হঠাৎ খেপে টপ করে কোলা ব্যাঙকে খেয়ে ফেললো। তাই দেখে ছুঁচোটা কিচকিচ করে ভয়ানক চেঁচাতে লাগলো। শেয়াল একটা ছাতা দিয়ে হুস হুস করে কাকেশ্বরকে তাড়াতে লাগলো। পেঁচা গম্ভীর হয়ে বলল, সবাই চুপ করো, আমি মকদ্দমার রায় দেব। ভুতভুতুম। এই বলেই সে একটা কানে কলম দেওয়া খরগোশকে হুকুম করলো, যা বলছি লিখে নাও। মানহানি মকদ্দমা ভুতভুতুম 24 নম্বর। ফরিয়াদি সজারু, আসামি ভুতভুতুম। দাঁড়াও, আসামি কই? তখন সবাই মিলে বলল, ওই যা, আসামি তো কেউ নেই। তাড়াতাড়ি ভুলিয়ে ভারী গিয়ে ন্যাড়াকে আসামি দাঁড় করানো হলো। ন্যাড়াটা বোকা, সে ভাবলো আসামিরাও বুঝি পয়সা পাবে, তাই সে কোনো আপত্তি করলো না। হুকুম হলো, ন্যাড়ার 3 মাস ভুতভুতুম জেল আর 7 দিনের ফাঁসি ভুতভুতুম। আমি সবে ভাবছি এরকম অন্যায় বিচারের বিরুদ্ধে আপত্তি করা উচিত, এমন সময় ছাগলটা হঠাৎ ব্যাকরণ সিং বলে পেছন থেকে তেড়ে এসে আমায় ঢু মারলো। তারপরেই আমার কান কামড়ে দিল।
অমনি চারিদিকে কীরকম সব গুলিয়ে যেতে লাগলো। ছাগলটার মুখটা ক্রমে বদলিয়ে শেষটায় ঠিক মেজো মামার মতো হয়ে গেল। তখন ঠাউর করে দেখলাম মেজো মামা আমার কান ধরে বলছেন, ব্যাকরণ শিখবার নাম করে বুঝি পড়ে পড়ে ঘুমানো হচ্ছে? আমি তো অবাক। প্রথমে ভাবলাম বুঝি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কিন্তু তোমরা বললে বিশ্বাস করবে না। আমার রুমালটা খুঁজতে গিয়ে দেখি কোথাও রুমাল নেই, আর একটা বেড়াল বেড়ার উপরে বসে বসে গোঁফে তা দিচ্ছিল। হঠাৎ আমাকে দেখে আমায় দেখতে পেয়েই খচমচ করে নেমে পালিয়ে গেল। আর ঠিক সেই সময় বাগানের পিছন থেকে একটা ছাগল ব্যাঁ করে ডেকে উঠলো। আমি বড় মামার কাছে এসব কথা বলেছিলাম, কিন্তু বড় মামা বললেন, যা যা, কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে গল্প করতে এসেছে। মানুষের বয়স হলে এমন হোঁতকা হয়ে যায়, কিছুতেই কোনো কথা বিশ্বাস করতে চায় না। তোমাদের কিনা এখনো বয়স বেশি হয়নি, তাই তোমাদের কাছে ভরসা করে এসব কথা বললাম। ইস, কি কষ্ট, কেউ মানতে চাইল না। যাই হোক, ছাগল যখন ঢুঁটা মেরেছিল খুব নিশ্চয়ই লাগেনি, কারণ লেখক তো বা গল্প কথক তো ঢুঁ খাওয়ার পরেও বিছানা থেকেই উঠেছিল। তো তাহলে কি হলো? সকলে ভালো থেকো। আর এরকম যদি কোনো স্বপ্ন তোমরা দেখো আর বুঝতে পারো যে সেটা স্বপ্ন, তাহলে খুব ভালোভাবে মনে রেখো আর আমাকে পরে বলো কিন্তু, কেমন? মানে সেই স্বপ্নে কে কে এলো, কি হলো। আর হ্যাঁ, একটা কথা জিজ্ঞাসা রয়েছে, এখানে তো বলা হয়নি সেরকম, যদিও সবুজ দাড়ি বলে একবারই আমরা বুঝতে পেরেছি একটা রং, বাকি রঙগুলো তো আমরা কখনো বুঝতেই পারিনি। তোমরা আমায় বলো কিন্তু যে তোমাদের স্বপ্নগুলো কি রঙের হয়।